আমি কোনো নির্বাচনের প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব আমি সবার সমর্থন চাই না, সওয়াব চাই, সওয়াব। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, সওয়াব হয়। অতএব সওয়াব দরকার, আমার নেকি দরকার। এই জন্য একটা ছেলেও মোবাইল হাতে ধরে আর একজনও ভিডিও রেকর্ড করো না ভাই। আমি এরপরে খুতবা পড়ার পরে দেখলে ধমক দেব, সর্বোচ্চ ধমক দেব। এবার শেষ কথা হলো, যারা দাঁড়িয়ে আছেন আপনারা ফয়সালা নিতে হবে, হয় ভিতরে বসবেন নাই তো চলে যাবেন, দুটোটা অনুমতি আছে। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে না, আগে বকিত জায়গা তো এমনি আছে, কি দরকার আপনি বুদ্ধি দেন কিন্তু, তো এমনি জায়গা আছে। জি, যে যতক্ষণ বসেন কোনো অসুবিধা নেই, আল্লাহর কথা বসে শুনলে ভালো। 1 মিনিট হোক, বলে হুজুর আমি আসলে চলে যাব কিছুক্ষণের মধ্যে, তো কিছুক্ষণ পরে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। 2 মিনিট 5 মিনিট শুনলেও, বসে শুনলে বরকত হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, তো নবীজির সামনে এসে বসতেন এবং বসে তিনি বলতেন, তিনি শুনতেন। এজন্য আল্লাহর কথা, রসুলের কথা বসে শোনা, এটা আদব, এত উপকার হয়। মনোযোগ দিলে, চুপ থাকলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে রহমত বর্ষিত হবে, বরকত হবে। আপনাদের কি সমস্যা ভাই বলেন? দাঁড়ায় আছেন কেন? বসতে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ, বসতে হবে, নাই তো চলে যেতে হবে, ফয়সালা নিতে হবে একটা। যে এদিকে যেই কয়জন ভাই বসো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এরপরে সিদ্ধান্ত নিয়ে যখন যার সুবিধা হয় যাবেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون. أولئك مأواهم النار بما كانوا يكسبون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم:
ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন চাপিয়া ইফাদা ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের এই 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস। এই সূরার 7, 8 এই 2টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ে এই 2টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটির নাম হচ্ছে সূরা ইউনুস। আমরা জানি এটা একজন নবীর নাম, ইউনুস আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে, এর মধ্যে এটা একটা নাম ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামের বিখ্যাত ঘটনা আছে যে মাছের পেটে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা এই সূরাতে আছে, এবং দোয়া ইউনুস যেটা আমাদের সবার কাছে প্রসিদ্ধ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে বলছে ইসমে আজম। ইসমে আজম বলা হয় নির্ধারিত এমন কিছু দোয়া, আল্লাহর কিছু প্রশংসার বাক্য, যেগুলা বারবার পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেই দোয়া নিশ্চিত কবুল করে। এর মধ্যে এই দোয়া ইউনুস একটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বারবার শত শতবার, হাজার হাজার বার বারবার পড়লে নির্দিষ্ট কোনো নিয়ত করে, যার যেই পেরেশানি, যেই মুসিবত, যেই অস্থির, এই ছেলে, এই বেটা বেয়াদব বেটা, আবার হাসো বেটা, আহম্মক কোথাকার, বাইরে হও এখান থেকে বেটা, মাতবুরি দেখাও নাকি? এখন ভাল লাগলো নি? সবাই যে দেখলো, সাবধান, আমি মানা নিষেধ করছি ভাই, চালাকি করবা কেন? তোমাকে তো আমি বলছি চলে যাওয়ার অনুমতি দিছি না। শুনতে চাইলে যে হুজুর আমি মোবাইল ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারি না, তো ঠিক আছে উঠে যাও তুমি। আমি অনুমতি দিছি কিনা বলেন? কাউকে নিষেধ করছি যাইতে? খালাস, চলে গেলেই হলো। এটা মনে রাখো আব্বা, মোবাইলের আসক্ত প্রতিবন্ধী। বড় মোবাইল হারাম না, বড় মোবাইলের জরুরত আছে। মানুষের চাকরি, ব্যবসা, অফিসিয়াল
সারা পৃথিবীর সাথে যোগাযোগের হাজারো কাজ বর্তমান সময়ে পৃথিবীতে করতে হয়, ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা এটারে সারাক্ষণ মোবাইল টিপা, এটা কি? এটার অর্থটা কি? এটা প্রয়োজন কিভাবে হলো? এজন্য মোবাইলে আসক্ত ছেলে পেলে প্রতিবন্ধী হয়, মানসিক ভারসাম্যহীন। সে একটা পর্যায়ে বোঝে না যে এটা উচিত কিনা, মানাবে কিনা। এখানে চাচা আছে, বাবা আছে, দাদা আছে, আলেম আছে, দিনদার মানুষ আছে, এখানে আমি কাজটা মানাবে কিনা, আমার উচিত কিনা, এই উচিত অনুচিতের পার্থক্য, এইটা পার্থক্য শক্তিটা, বিবেক বোধ থাকে না। সত্যি বললাম প্রিয় ভাই, মনে রাখো, একটা ছেলে হলো, আমার এই কথা মনে রাখো, মানসিক ভারসাম্যহীন হয়, তার মধ্যে মানসিক স্থিরতা থাকে না। 2 নাম্বার হলো, মোবাইলে আসক্ত ব্যক্তি খুব দ্রুত সময়ে ধীরে ধীরে প্রচণ্ডভাবে সে কর্ম সক্ষমতা হারায় ফেলে। একটা সময় সকল কিছুতে তার ক্লান্তি বোধ হয়, কোনো পরিশ্রম, মেহনতের, উদ্যমের কাজ করার মতো সাহস, হিম্মত সে পায় না। কারণ তার যে 24 ঘন্টা মন চায় মোবাইল টিপতে, এখন সে ভারী কাজ করতে গেলে, লম্বা কাজ করতে গেলে মোবাইল টিপবে কেমন? এই জন্য কর্মের স্পৃহা হারায় ফেলে। এই জন্য কোনোভাবে আর মার মুখের উপরে বলে পারতাম না, বাবার মুখের উপরে বলে দেয় পারতাম না। খানার টাইম মনে করেন 2 লোকমা খাইয়া খানা শেষ, পেট ভরে গেছে, আসলে মিথ্যা কথা, মিথ্যা কথা। মূলত মোবাইলটা দেখবে, মানে সকল কাজ থেকে সময় বাঁচায় মোবাইলের জন্য, মোবাইলের জন্য। এই জন্য একদিন অল্প সময়ে তোমরাও দেখো বাবা, অকর্মণ্য অপদার্থ ছাড়া, অলস, কর্মের স্পৃহাহীন জীবন হয়ে যাবে। এই পৃথিবীতে একটা নিয়ম হলো যে এই পৃথিবীতেও যারা সম্পদশালী তারা কিন্তু কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম ছাড়া সম্পদশালী হয়। হ্যাঁ, আমার একজন আত্মীয় ছিল, আছে এখনো, ওনার প্রথম বেতন ছিল 1700 টাকা। তো ওনার শ্বশুর বাড়ির লোকেরা বলছিল এই ছেলের কাছে কেমনে মেয়ে বিয়ে দিবে, বেচারা তার ইনকাম মাত্র 1700 টাকা। কিন্তু উনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন, দিবা নিশি মেহনত করছে। সর্বোচ্চ 20 বছরের ব্যবধানে উনি বলছেন যে আজকে আমি ইচ্ছে করলে আমার সেই আত্মীয় লোকগুলোকে ওজন দিয়া পাল্লিত সমপরিমাণ টাকা দিয়া নিতে পারব। দুনিয়ার লাইনও বুঝাইলাম আর কি। যত শিল্পপতি, যত সম্পদশালী তোমরা বাবা খোঁজ নাও, ওরা প্রচন্ড উদ্যমী, মেহনতি, পরিশ্রম, 2 হাতে না 4 হাতে কাজ করছে, রাত দিন বরাবর করে ফেলছে, তারপরে সম্পদ আসছে। অলস অকর্মণ্য ব্যক্তি কিছুই করতে পারে না। কর্মের স্পৃহা মানে কাজের প্রেরণা, এটা একটা বড় নিয়ামত। অনেক ছেলে পেলে আছে ভাল লাগে না, কি লেগে ভাল লাগে না, ভাল লাগে না, পড়তাম না। কেন পড়তাম না? না পড়তাম না, মাদ্রাসা যাইতাম না, স্কুলে যাইতাম না। কি লেগে যাইতাম না? না কইছি না যাইতাম না, আবার কি লেগে কি যাইতাম না বলছি। এই ধীরে ধীরে এই সমাজ থেকে এটা বাদ পড়ে যায়, মানুষের হিসাব থেকে বাদ পড়ে যায়। এই জন্য দোস্ত, তোমরা আলহামদুলিল্লাহ, আমি জানি তোমাদের এই ফাউন্ডেশন এলাকায় মোটামুটি পরিচিত ফাউন্ডেশন, এবং আগেও আমি আসছি খুব সম্ভব। তো এই হিসাবে আমি অনুরোধ করলাম, কর্মের স্পৃহা, কাজের প্রেরণা, এটা একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে।
এই অতিরিক্ত মোবাইলের আসক্তি, প্রিয় সন্তান মনে রেখো, তোমার একদম অলস বানায় ফেলে। আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না, আর কোনোদিন ফিরে না, প্রতি সেকেন্ড আর কোনোদিন ফিরে না। সময় নিঃশ্বাসের মতো, কোনো নিঃশ্বাস আর ভিতরে নেওয়া যায় না, নতুন নতুন নিঃশ্বাস, পিছনের টান। হ্যাঁ, সময় এরকম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহই তোমাদের জন্য রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন। আল্লাহ বলেন কেন? যাতে করে আমার বান্দারা আমার জিকির, আমার বন্দিগি করতে পারে এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি। তাহলে সময় পর্যায়ক্রমে আল্লাহ বলতেছেন আমি বানাই, প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, প্রতিটা ভোর আমি আল্লাহ সন্ধ্যা বানাই। আমার ইচ্ছায় সেকেন্ড মিনিট হয়, মিনিট ঘন্টা হয়, ঘন্টা সপ্তাহ হয়, সপ্তাহ মাস হয়, মাস বছর হয়। আমি আল্লাহ বদলাই প্রতি মুহূর্ত। আমি প্রায় বলি বা প্রায় ভাবি এই আগের পৃথিবী, আগের আলো বাতাস, কিন্তু কি ছিল আগে যখন প্রচন্ড রোদ গরম লাগতো আবহাওয়াতে, এখন আবার সেই একই পৃথিবী কি হলো মালিকের, এখন প্রচন্ড শীত লাগে। আল্লাহ তাআলা তার সৃষ্টিতে কি পরিবর্তন করলেন? কি আসমান নিচে নামে গেছে না জমিন উপরে উঠে গেছে? বুঝেন নাই? সবই তো যেমনিটা যেমনি আছে, কিন্তু এখন এত শীত লাগে কেন, তখন এরকম গরম লাগে কেন? আল্লাহ তাআলা বলেন এটা আমি করি বান্দা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা আলাদা নাম উল্লেখ করে কসম করছে। কসম, ওয়াল আসর, এই যে আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের ওয়াক্ত, ওয়াদ-দুহা, সকালবেলার সূর্য যখন পুরা আলোকিত হয় ওই সময়ের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয় ওই সময়ের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হয় ওই সময়ের কসম, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা বলে বান্দা আমি সময়ের কসম করেছি। সময় দামি, হায়াত বড় দামি, জীবন বড় দামি, এক এক ঘন্টা, এক এক মিনিট বহুত দামি। দেখবেন বাবারা, আপনারাও খেয়াল করলে বুঝবেন, ছেলেরা তোমরাও, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে, অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। মানে এটা মারাত্মক রুগী এখন, এই জন্য অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয়। রাস্তায় অ্যাম্বুলেন্সের হর্ন শুনলেই সব গাড়ির জন্য আইন সরে যেতে হয়, কারণ এখানে প্রতি মুহূর্ত রুগীর বাঁচা মরার প্রশ্ন। এই জন্য অনেক অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের জীবনও খোদার কসম এমন, যেখানে প্রতি সেকেন্ড মূল্যবান। এখানে ফালতু বলতে কোনো সময় নাই, এখানে অবসর, বিনোদন, এখানে গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। এত লম্বা অনন্তকাল যার সামনে, 50,000 বছর আখিরাতের একদিন। আল্লাহ কোরআনে বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, একদিন আল্লাহ বলছেন 50,000 বছর। যেখানে 50,000 বছর একদিন, সেখানে আমার 60 বছরের খানা, পেশাব, ঘুম, দুনিয়াবি প্রয়োজন বাদ দিলে আমার আখিরাতের অর্জনের টাইম কই? সেখানে আমাকে কি পরিমাণ দৌড়ানো উচিত, কি পরিমাণ পরিশ্রম করা উচিত। আমার গাড়ি যেটা প্রাইভেট কার, আমি যেটা চালাই, আমার ড্রাইভার যে গাড়ি চালায়, আমার সচরাচর 200-400 ড্রাইভারও তার গাড়ি চালানি দেখলে পাগল হয়ে যাবে। হেরা বুঝতে না এটা কেমনে চালায়। আমার শায়েখের গাড়ির ড্রাইভার, ও যখন গাড়ি চালায় তুফান, তাহলে এটা একটা ভিন্ন হিসাব তার।
তাকে তার গন্তব্যে পৌঁছতে হবে, তার সময় কম। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা, যৌবন, সক্ষমতা দিছেন। দুনিয়া আখেরাত সবই আল্লাহর নির্দেশনা মতো যা কিছু গড়ার সব কিছুর সুযোগ, সময়, সামর্থ্য, যৌবন। দুনিয়াবিও যদি কেউ বড় স্বপ্ন দেখে, আমি একটা ভালো অবস্থানে পৌঁছব, সামাজিকভাবে আমার একটা অবস্থান হবে, এর জন্য যৌবনে মেহনত করতে হয়। আখেরাতেও আমি একটা জান্নাতের উচ্চ মাকামে অর্জন করতে চাই, এর জন্য যৌবনকালকে ব্যবহার করতে হয়। বৃদ্ধকালে ইচ্ছে হয় অনেক, সামর্থ্য থাকে না, শারীরিক সক্ষমতা থাকে না। যৌবনকালে চোখ, নাক, কান, হাত, পাও, দেহ, অঙ্গ, সমস্ত শরীরটার মধ্যে প্রত্যেক অঙ্গে আল্লাহ পৃথক পৃথক ভাবে পূর্ণ শক্তি দান করছেন। এটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই পৌঁছিয়েছেন তোমাদেরকে পূর্ণ শক্তিতে, মানে যৌবনে। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওই বাচ্চাটাকে আমি আল্লাহই পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবনকাল। অমিনকুম মান ইউতাওয়াফা, এরপরে আমি আল্লাহ তাআলা এর মাঝেই অনেককে মৃত্যু দিয়ে থাকি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, আবার অনেককে একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম বানিয়ে ফেলি। আল্লাহ তাআলা বলছেন, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এটা সবাই জানে, কিশোর নওজোয়ান ছেলেদেরকে আমি একটু বেশি বলি, তো এই কথাটাই জন্য বললাম। না বললেও মানুষে কয় আমি বলে বেশি বলি, তো বলি, যাক ঠিক আছে। তবে বাবা, একটা ছেলে, আমি সকলের সমর্থন চাই না, আমি সবার সমর্থন নিতে আসি নাই, আমি আসছি আল্লাহর কথা বলতে। আমি নির্বাচনে প্রার্থী না, আগেই বলছি, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, কোনো মার্কার পক্ষে বলিও না। প্রায় দিনে তো মাহফিলে বিভিন্ন প্রার্থী আমগো ওয়াজও আসে, আমি কিছু বলি টলি না। হ্যাঁ ভাই, আপনারটা আপনি বলেন, আমি দোয়া চাইতে আসছেন চান, আপনার সাথে আপনার জনগণের মুআমালা, আমার কি? কথা বুঝেন নাই? অতএব আখেরাত দরকার, আমার নেকি দরকার, সওয়াব দরকার। আর আমি এটাই বললাম যে একজনকে বললেও নেকি হয়, একজনকে বললেও কি হয়, খালাস, সওয়াব দরকার, নেকি হয়, একজনকে বললেও হয়। আমার বাবা, আপনাদেরকে বলি, মাঝ বয়সী বাবা, বয়স্ক বাবা, আপনিও মনে রাখেন, হায়াতের প্রতি মুহূর্ত, সময়, ওয়াক্ত বহুত দামি, বহুত দামি, বহুত দামি। আরে বাবা, চাচা, কত যুবক অল্প বয়সে মারা গেছে, আপনারে আল্লাহ 60 বছর বানাইছে। কত যুবক 25 বছরের তাগড়া জওয়ান কবরে চলে গেছে, আল্লাহ আপনাকে 60-65 বছর হায়াত দিছে, কত লম্বা সুযোগ দিছে। 60 বছরে কতগুলো জুমা, 60 বছর 5 ওয়াক্ত নামাজের হিসাব করলে কতগুলো নামাজ। এত লম্বা হায়াত পেয়েও যেই চাচা, যেই বাবা আখেরাত অর্জন করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন, অথচ তবুও সে জাহান্নাম থেকে বাঁচে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করার ক্ষমতা, সুযোগ আল্লাহ দিবে না, তার করাই এই জাহান্নামে ফেলাই দিবে। আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, এটা হাদিস। 60 মানে 60। কোন কথা বল, জিগাইতো না, ফেরেশতার বলবে মার, তারে মার, বুড়ারে মার, ফালা জাহান্নামে ফালা, কোনো কথা নাই, কোনো কথা নাই। 60 বছরের বুড়া
প্রত্যেক কথায় গালি দেয়, ফালা জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া এখনো এটা কিস্তি টোয়া, ফালা বুড়া জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া প্রত্যেক দিন চা দোকানে গিয়া নর্তকীর নাচ দেখে, ফালা জাহান্নামে ফালা এটারে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কন ফুলাইনের সামনে, ফুলাইনের সামনে নি কয় তো কার সামনে কইতাম? আপনি কন আপনার ফাইকো। এখান থেকে একটা বিষয়টি স্পষ্ট, কোন বয়স্ক লোকের এটা বোঝা উচিত যে আপনার প্রজন্ম, আপনার বাড়ির ছেলে পেলেও আপনার এই মন্দ আচরণকে অপছন্দ করে, অপছন্দ করে। একজন বয়স্ক লোকের ওইটা বোঝা উচিত। এটা আত্মসম্মানের ঘাটতি, আত্মমর্যাদা নাই। নাই তো কোন বয়স্ক প্রবীণ মুসলমান তার থেকে পরবর্তী প্রজন্ম ঈমান শিখবে, আখলাক শিখবে, আখিরাত শিখবে, জীবন শিখবে। আরবিতে বলে সালিল মুজাররাব ওয়ালা তাসআলিল হাকিম। আরবিতে বলা হয় জীবন চলার দিক নির্দেশনা অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করো, শুধু পণ্ডিতকে নয়। শুধু পণ্ডিত না, বরং অভিজ্ঞতা আছে। উনি আজকে, আমি 60 বছর পার করে আসছি, আমি আজকে 40 বছর পার করে আসছি, তাহলে আমি জানি এই ময়দানের হালাত। এই অভিজ্ঞতার একটা মূল্য আছে। যেমন আমি কথার কথা একটা উদাহরণ দিলাম যে আমি আজকে 21 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওয়াজ কম বেশি মাহফিল আল্লাহ আমার যেতটুকু তৌফিক দিছে বলার সুযোগ হয়েছে, তাহলে আমার 21 বছরের ওয়াজের একটা অভিজ্ঞতা আছে না? তাহলে নতুন নতুন কোন বক্তা সে আমার এই অভিজ্ঞতাটা কই পাইব? তাহলে তার উচিত আমার থেকে বুদ্ধি নেওয়া, আমার উচিত আমার চাইতে সিনিয়রের কি নেওয়া? বুদ্ধি না। এই জন্য আমি আমার জীবনের অসংখ্য অগণিত বুদ্ধি পরামর্শ আমার মাথার ব্যক্তিগতভাবে অনেক কিছু আইয়ে, কিন্তু আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে পেশ করি। এরকম অসংখ্য বুদ্ধি উনি হালায়া দেয়, বলছেন এই বাদ দেন, খাল্লি বেন। ঠিক আছে, শায়েখ বলছে বাদ তো বাদ। একা আমার বুদ্ধিতে আমি চললে একদিনে বহুত ফেঁস ফুস লাগিয়া গেল, মাছে গাছে ফেঁস লাগিয়া গেল। হ্যাঁ, এই সেদিনও আমারে সিলেট মাহফিলে হুজুর একসাথে খাইতে বৈশা আমারে নসিহত করছে এই কয়দিন আগে। বলতেছে, মৌলানা মনে রাখবেন, আমি আপনি যেদিন মারা যাব, এ মানুষকে আল্লাহর কথা বলতে বলতে যদি মারাও যাই, তো দিবানিশি চেষ্টা করে যদি আমরা মারাও যাই, তারপরেও ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। দুনিয়াতে আল্লাহর সেজদাকারী বান্দাও থাকবে, পাপী নাফরমানও থাকবে। অতএব